আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো আমরা কিভাবে প্রেসার পাম্প ফিটিং করি সম্পূর্ণ ভিডিওতে। তো আমি প্রথমত এটা হচ্ছে হাফ ঘোরা একটি মোটর বিজিএফ ফ্লো। তো এটা আনবক্সিং করে নিছি, নিয়ে যে ভিতরে চাপটি থাকে সেটা খুলে নিলাম। তো এবার আমি প্রেসার কন্ট্রোলারটি আনবক্সিং করে নিলাম। তো নিয়ে যেহেতু এর ভিতরে মেমো আছে এগুলো সাইড করে দিলাম। তো এবার আমি প্রেসার কন্ট্রোলারের যে চাপটি আছে সেটি খুলে নিলাম, নিয়ে থ্রেড টেপ পেঁচিয়ে নিচ্ছি। তো থ্রেড টেপ পেঁচানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে থ্রেড টেপ পেঁচানোর সময় যাতে ভিতরের দিকে না চলে যায়। তো এবার আমি একটা নিপিল ফিটিং করে নিলাম পাইপে, আর একটি জয়েন্ট সকেট প্রেসার কন্ট্রোলারে ফিটিং করে নিলাম, কারণ ডাইরেক্ট প্রেসার কন্ট্রোলার মোটরের সাথে লাগাইতে গেলে বেঁধে যাচ্ছিল মোটরের উপরের ক্যাপাসিটারের খাপে। তো এজন্য আমি আর কি একটা জয়েন্ট সকেট দিয়ে একটা নিপুল দিয়ে উঁচু করে নিলাম, নিয়ে সুন্দর মতো টাইট করে নিলাম। বেশি টাইট দিলে আবার ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো ট্যাঙ্কির সাথে লাগাইতে গেলে ইউনিয়ন লাগবে। তো আমি একটা ইউনিয়ন দিয়ে মোটরের অপর প্রান্তে টাইট করে নিলাম। তো একা একা টাইট করতে একটু ধরতে অসুবিধা হয়ে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ সমস্যা নাই, কাজ কমপ্লিট হয়ে যাবে একা একাই। তো আমি ট্যাঙ্কির থেকে যে প্রেসার পাম্পের লাইনটা আসবে ডেলিভারি, তো সেটার মাপ নিয়ে কাটা শুরু করে দিলাম পাইপ। তো আমার পাইপ কাটা শেষ, এখন এটা দিয়ে থ্রেড কাটার দিয়ে পেস করতে হবে। তো আমি গ্যাসটন দিয়ে ধরে থ্রেড কাটার দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে পেস করে নিচ্ছি। তো সে একা একা কাজ করতে একটু সমস্যা হয়ে যাচ্ছে, কারণ কারোর হেল্প ছাড়া সব কাজ সব সময় হয় না। তো আলহামদুলিল্লাহ সমস্যা নাই, আমি করতে পারতেছি। তো আমার পেস উঠানো কমপ্লিট। তো এবার এটাতে আমি থ্রেড টেপ পেঁচিয়ে নেব। আমার থ্রেড টেপ পেঁচানো কমপ্লিট। এবার আমি ইউনিয়নের অপর প্রান্ত খুলে নেব, নিয়ে এটাতে টাইট করে দেব। তো গ্যাসটন দিয়ে আমি টাইট করে নিলাম। তো এতে আঠা ব্যবহার করতেছি না, যেহেতু এল লাইন, কারণ এটা পরবর্তীতে খোলা হইতে পারে, তো সমস্যা নাই। তো আমি এখানে 1.5/1 ছিল, সেটাতে 1 ইঞ্চি প্লাগ লাগানো ছিল। তো আমি এটাতে সেই পানির পাইপটা লাগিয়ে ফেলবো। তো ওই পাশে 1.5 ইঞ্চি বল আছে, তো ওটা অফ করে রাখতে হবে, না হলে পানির প্রেসার যে প্রেসারটা হবে সেটা ট্যাঙ্কিতে আবার ব্যাক করবে, সেটাতে পানির ঝর্ণায় বাথরুমে অতটা প্রেসার হবে না। তো আলহামদুলিল্লাহ আমার কমপ্লিট। তো আমি ইউনিয়নটি টাইট করে দিব এবার। তো আমার ইউনিয়ন টাইট করা কমপ্লিট। তো এবার এই যে ডেলিভারি যে লাইনে প্রেসার দিব যে পানির, সেখানে 1.5 ইঞ্চি প্লাগ লাগিয়ে রাখছিলাম, লাইন বের করে রাখছিলাম, যেহেতু লাইন আমার চালু রাখতে হবে এজন্য। তো আমি সেটা কমপ্লিট। তো এখানে আমি লাগাবো 1 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি বুশ। তো আলহামদুলিল্লাহ আমি সেটা নিয়ে থ্রেড টেপ পেঁচানো শুরু করে দিলাম। তো আমার থ্রেড টেপ পেঁচানো কমপ্লিট। তারপরে আমি পেজ দিয়ে সুন্দর মতো লাগিয়ে ফেলতেছি। তো এটা পেজে একটু ঝামেলা ছিল, এই জন্য লাগতেছিল না, তারপরেও পরবর্তীতে লেগে গেছে। তো আমি সিলারেজ দিয়ে দেখছিলাম যে ধরে কিনা, তো ধরলো না। পরে আমি গ্যাসটন নিলাম, গ্যাসটন নিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে টাইট করে দিলাম। তো আমার টাইট করা কমপ্লিট। তো এবার আমি প্রেসার কন্ট্রোলারের যে আউটপুট লাইন আছে সেই আউটপুট লাইনে আমি টেপ পেঁচিয়ে নিলাম, নিয়ে এখানে একটি এলবো ফিটিং করে নিলাম। তো এলবোটি আমার টাইট করতে হবে, তো আমি গ্যাসটন দিয়ে টাইট করে দিচ্ছি। সোজা করে রাখতে হবে, যে এই সোজা হবে। তো নিয়ে যেহেতু এই জায়গার পাইপ লাগবে, তো আমি এটার মাপ দিয়ে নিছিলাম আগের থেকেই। তো আমার থ্রেড টেপ পেঁচানো কমপ্লিট এক মাথায়। পরে থ্রেড টেপটি শেষ হয়ে গেল, আর একটা নিয়ে আমি পেঁচাচ্ছি। নিয়ে এবার যে বুশ 1.5 বুশ ছিল, তো এটাতে আমি পাইপটি
এলবো দিয়ে টাইট করে দেব। তো আমি টাইট করতেছি। তো এই টাইট দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, বেশি টাইট দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা আছে এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমার যতটুকু প্রয়োজন হাতের পর রেখে টাইট দেব। তো যেহেতু আমার এই পাশে ইউনিয়ন করতে হবে একটা, তো আমার একটা টুকরো পাইপ ছিল, আমি সেটা কাজে লাগিয়ে দেব। এই জন্য এক মাথায় পেস ছিল, তো আমি থ্রেড টেপ পেঁচিয়ে ইউনিয়নটি লাগিয়ে নিলাম। নিয়ে পরের যে পরবর্তী সাইডের যে মাথা থাকে সেটাতে আমি পেস উঠাই নিচ্ছি, গ্যাস্টন দিয়ে ধরে থ্রেড কাটার দিয়ে পেস করে নিচ্ছি। তো আমার পেস কাটানো কমপ্লিট। তো এবার এটাতে আমি থ্রেড টেপ পেঁচাবো। তো আমি থ্রেড টেপ পেঁচিয়ে নিয়েছি এটাতে। তো এবার আমি যে মোটরের সাথে যে প্রেসার কন্ট্রোলারের ওপরে যে এলবোটি লাগিয়েছিলাম, তো আমি সেটাতে এই ছোট পাইপটি লাগিয়ে দেব। দিয়ে এই জায়গা থেকে ইউনিয়নের মাপ নিয়ে নিব, নিয়ে অপোজিটে যে আউটপুটের লাইনে এটার কানেকশন দেব। তো আমি মাপ নিয়ে পাইপ কাটা শুরু করে দিলাম। তো আমার পাইপ কাটা কমপ্লিট। তো আমি গ্যাস্টন দিয়ে মাপ দিয়ে দেখছিলাম যে পাইপটি ধরে কোন, সেটা আগের থেকে ধরাই নিছি। নেওয়ার পরে থ্রেড কাটার দিয়ে আমি পেস উঠাই নিলাম পাইপে। তো আমার পাইপে পেস উঠানো কমপ্লিট। তো আমি এটাতে থ্রেড টেপ পেঁচিয়ে নিব। তো থ্রেড টেপ পেঁচানো কমপ্লিট। তো এবার ইউনিয়নের অপোজিটের যে মাথা আমি সেটাতে খুলে ওতে পেস লাগিয়ে টাইট করে নিচ্ছি। তো হাত দিয়ে যতদূর পারছি সেতদূর টাইট করেছি। তো এবার গ্যাস্টন দিয়ে টাইট করে দিলাম, দিয়ে ইউনিয়নের সাথে টাইট করে দেব। তো আমার টাইট করা কমপ্লিট হাত দিয়ে। তো এবার গ্যাস্টন দিয়ে আমি টাইট করে দেবো পর্যাপ্ত পরিমাণ। তো আমার টাইট করা কমপ্লিট। এবার ইলেকট্রিক কানেকশন দিব। এখানে পাওয়ার লেখা আছে, পাওয়ারটি যাবে ডাইরেক্ট কারেন্টে। তো নিচেই যে লাইনটি আছে সেটা মোটরের তারের সাথে কানেকশন হবে। তো এখানে আমার আছে নীল তার, লাল তার এবং হলুদ তার। তো নীল তার লাগাবো, লাগিয়ে টেপ লাগিয়ে দেবো সুন্দরভাবে। আর অবশ্যই এই জয়েন্টটা দেওয়ার সময় একটা তার অপর তারের সাথে যাতে না লাগে সেটার দেখতে হবে এবং টেপ পেঁচিয়ে দিতে হবে সুন্দরভাবে। তো যেহেতু আমাদের বডি আর্থিং নাই, আমি বডি আর্থিংয়ের কানেকশন দিতে পারবো না। তো এই জন্য বডি আর্থিং দুই মাথা কেটে সাইড করে টেপ পেঁচিয়ে দেব। তো আমি এখানে লাল তার জুড়ে আমি এখানে টেপ মেরে দেব সুন্দরভাবে, যাতে আর একটা কানেকশনের সাথে আর একটা কানেকশন যাতে স্পর্শ না পায়। তো আমি এইটাতে সুন্দর করে টেপ মেরে দিলাম। তো যেহেতু বডি আর্থিং নাই, তো এটার জন্য আমি এটাতে টেপ পেঁচিয়ে ওটার সাথে আর একটাতে টেপ পেঁচিয়ে এটার সাথে সুন্দর করে যাতে তারগুলো না দেখা যায় এই জন্য টেপ মেরে দেব। তো আমার টেপ মারা কমপ্লিট আলহামদুলিল্লাহ। তো এবার আমি বিদ্যুৎ কানেকশন দেব। তো এটাতেও সেম, কারণ আমার বডি আর্থিং নেই, এই জন্য আমি আর কি লাল তার আর নীল তারটি নিব, আর হলুদ তারটি বাদ রাখবো। তো আপনারা আবার ভেবেন না যেন যে এই যে লাইনের যে হলুদ তারটি টানছি এটা বাদ দিব, কারণ যেহেতু লাল তারের কানেকশন দেওয়া উচিত ছিল এখানে, তো আমরা লাল তার দিইনি। কারণ হচ্ছে আমরা ট্যাঙ্কির যে অটো যে সুইচ লাগাইছি এক পাইপ দিয়েই তার টানছি, এজন্য যদি আমাদের ঝামেলা হয় এজন্য আমরা আর কি সেজন্য আমরা আর কি হলুদ তার ব্যবহার করছি এখানে। তো যে যার মতো করতে পারে, সমস্যা নাই। তো আমাদের আলহামদুলিল্লাহ কমপ্লিট প্রেসার পাম্প। তো আমরা এবার চেক করতেছি যে আসলে প্রেসার ঠিক আছে কিনা। তো আলহামদুলিল্লাহ আমরা ভালো মতো কাজ হচ্ছে প্রেসার পাম্পে। তো যারা এগুলো লাগাতে ইচ্ছুক বাসা বাড়িতে তো লাগাতে পারেন। এটার খরচ প্রায় ৮,০০০ টাকা প্রেসার পাম্পের।
কন্ট্রোলার সহ। এটা শুধু মালামালের বিল। তো চেক করলাম যে আসলে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে।